মনটাকে আমি যাকে দিতে গেলাম সে মানুষটা আমার মনটা ঠিকই নিল, কিন্তু মাঝপথে আমাকে ছেড়ে একা রেখে চলে গেল। আমার সুন্দর মনটাকে কিভাবে যে মানুষ ভেঙে দিছে সেটা কি মহান সৃষ্টিকর্তা তুমি দেখো নাই? আমি না তোমার প্রিয় বান্দা? আমি যদি পাপীদারও হই, গুনাহগারী হই, তবে তো আমি তোমার একটা বান্দা। তুমি কি আমার কপালে সুখ লেখো নাই? যার কাছে যায় তার কাছে অবহেলা পাই, যে ভালোবাসা দেয় সে ভালোবাসাটা নিজে আবার নিয়ে চলে যায়। যাকে বিশ্বাস করি সে মানুষটা বিশ্বাসের অমর্যাদা দেয়। কাউকে বিশ্বাস করে নিজের মনটাকে দিয়ে নিজে সুখে থাকতে পারলাম না। নিজে যে একটু সুখ নিয়ে নিজে পৃথিবীতে বেঁচে থাকবো সে সময়টুকু আমার কপাল আর নাই। সবটা সময় অপূর্ণতায় পেলাম, সবটা সময় ব্যর্থতার কষ্টটা নিয়েই নিজে তিলে তিলে বেঁচে আসছি। তুমি তো সবই পারো, তুমি না রহিম, তুমি না রহমান, তুমি চাইলে সবই পারো। তুমি একটা মানুষের সুখ এনে দিতে পারো, তুমি একটা মানুষের দুঃখের সাগরেও ভাসিয়ে দিতে পারো তোমার একটা হুকুমে শুধু। তবে মহান সৃষ্টিকর্তা, আমি যদি এতটাই জঘন্য খারাপ হয়ে থাকি তবে আমার মনটাকে আর ভাঙার কোনো সুযোগ মানুষকে দিও না। আমি যদি এতটাই জঘন্য খারাপ হয়ে থাকি তুমি আমার পৃথিবীতে আর একটা সেকেন্ড রেখো না, আমার তোমার কাছে নিয়ে যাও। আমার মাটির তলে আমার দেহটা চলে যাক, রুহুটা আসমানে চলে যাক, তাতে আমি সুখী থাকতে পারবো। কারণ এই স্বার্থের পৃথিবীতে আমার বেঁচে থাকার ইচ্ছা জাগে না। স্বার্থের পৃথিবীতে আর নিজেকে নিজে ঠকতে ইচ্ছা করে না। কত ঠকবো, কত বিশ্বাস করব, কত বিশ্বাসের অমর্যাদা পাবো। কত মানুষকে আপন ভাবার পরেও সে মানুষগুলা পর ভেবে দূরে চলে গেল। এটার অপরাধটা কি? কি অপরাধের কারণে এমন শাস্তি আমি পাবো? জীবনে একটা মানুষকে ভালোবেসেছিলাম, সে মানুষটাকে ধরে রাখতে পারিনি, সেও হারিয়ে চলে গেল। যাকে একটু বন্ধু ভাবলাম সে মানুষটা হারিয়ে চলে গেল। যাকে নাকি একটু মনের জায়গা থেকে, একটু বোনের জায়গা থেকে, একটা ভালো লাগা থেকেও তাকে জায়গা দিলাম, সে মানুষটাও চলে গেল। আজকে পরিবার থেকে অবহেলা পাওয়া শুরু করছি। তাহলে পৃথিবীতে আর আমাকে কে ভালোবাসা দিতে পারলো? কেউ ভালোবাসা দিল না, শুধু কষ্ট হয়ে দিল। তবে আমার এমন আর জীবন চাই না। তোমার ইচ্ছা যেটা তুমি সেটা আমাকে করো, কিন্তু আমার আর পৃথিবীতে এমন আর অবহেলা, এমন আর কষ্ট নিয়ে বেঁচে থাকার ইচ্ছা জাগে না। আত্মহত্যা মহাপাপ, সেটা তো তুমিই বলছো। নিজে যদি আত্মহত্যা করি, আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে একদিন হাসরের ময়দানে আমার নিজেরই তো জবাব দিতে হবে। জীবনটা তুমিই দিচ্ছ, আমার জীবনটা আমি নিজে বের করে দিয়ে আমি নিজে গুনাহগারী হতে চাই না। আমি যদি জঘন্যতম খারাপ অন্যায় করেও থাকি তবে শাস্তি তুমি এই পৃথিবীতে আমাকে অতি দ্রুত দেখিয়ে দাও, অথবা আমার এমন একটা রোগ বালাই দাও যাতে যেন আমি বিছানা থেকে আর উঠতেই না পারি, অথবা বিছানা থেকে উঠতে না পারি। কোনো মানুষকে বিশ্বাস করব, অথবা কোনো মানুষ আমার সৌন্দর্য দেখে অথবা আমার শরীরের সুস্থতা দেখে আমাকে মানুষ আপন না ভাবতে পারে। এমনটাই কুলাঙ্গার বানায় ফেলাও যদি এতটাই জঘন্যতম অপরাধ করে থাকি। তবে মানুষের কাছ থেকে এতটা ঠকিও না, মানুষের কাছ থেকে এতটা লাঞ্ছিত আমাকে করো না, এতটা অবহেলার পাত্র আমাকে বানায়ও না। একটু ভালোবাসা মানুষের কাছে খুঁজতে চাইছি, অর্থ চাই নাই, বাড়ি চাই নাই, গাড়ি চাই নাই, তবু মানুষটা ভালোবাসাটুকু দিতে পারলো না। তবে এমন জীবন আমার আর কোনো চাই না। তবে আমার জীবনটা এমন করে দাও যাতে আমার জীবনে কোনো একটা আপন মানুষ, প্রিয় মানুষ হিসেবে না আসতে পারে।